বাজারে এসেই দেখি বাবা-মা দাঁড়িয়েছে। দেখো দেখা হয়ে গেল। আমরাও বাজারে এসেছি আর এসে দেখি বাবা-মা এই মন্দিরটার সামনে দাঁড়িয়ে আছে। আর এখন চলছে রথযাত্রা। এই ভিডিওটা অনেক আগের ভিডিও। তো পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো র রথের সময় এই ভিডিওটা করা হয়েছিল। তো দেখো এখন যাবো একটু মন্দিরে। গিয়ে দেখি জগন্নাথ দেবের দর্শন পাই কিনা। তো এই যে নিচে রথ সাজানো রয়েছে আর উপরে এসে দেখি এই যে জগন্নাথ দেবের মন্দির। তো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, যেন মনটা জুড়িয়েই যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের কালী মন্দির বাজারের মধ্যে। যারা আমাদের বাজারের আশেপাশে থাকো তারা তো চিনতে পারবে যে এটা আমাদের মেন বাজারের কালী মন্দির। তো এই দেখো আমি মন্দিরটার উপরে এসে ওই যে অনেকটাই দূরে বাবা-মা দাঁড়িয়ে আছে। যেখানে দাঁড়াতে বলেছে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমি বলছি তোমরা এখানে দাঁড়াও, আমি একটু ঠাকুর দর্শন করে আসি। এই কথা বলতে বলতে বাজারে অনেকটাই কাজ করে নিয়েছি, অনেক কাজ ছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন সবজি নিতে চলে এসেছি সবজি মার্কেটে। যেহেতু ঘরে সবজি নেওয়ার বাজারে যেহেতু এসেছি, তো সবজি তো নিতেই হবে। তো চলো দেখা যাক কি কি সবজি পাওয়া যায়। সবজি নিচ্ছি। তো এইখানেই দেখি লোবিয়া আছে। এখানে লোবিয়াগুলো দেখতে একটু ভালো লেগেছে বলে বললাম যে হ্যাঁ এই লোবিয়াগুলো নিয়ে নাও। এখান থেকে লোবিয়া নেওয়া হচ্ছিল। আর এই পাশেই দেখছি বড় বড় লাউ। তো এখান থেকে একটা লাউ নেবো। তো বর্মশাই দেখছে যে কোনটা একটু মানে বাচ্চা লাউ হবে নাকি কচি লাউ হবে। তো লাউটা ধরে দেখছি ওজন করছে। আমি কোনোদিন জন্মের পরে শুনিনি যে লাউ কেজিতে কেনা হয়। এই প্রথমবার দেখছি যে লাউও কেজিতে কেনা হচ্ছে। কারণ এখন না সবজির প্রচুর দাম, প্রচুর। যেহেতু কদিন আগে প্রচুর ঝড় বর্ষা বন্যা হয়েছে, তো সবজির সব ডুবে গেছে এখানে ঝড় বন্যায়। তার জন্য সবজির প্রচুর দাম। লাউটা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে, আমি তো কোনোদিনও শুনিনি। আর এই যে দেখো একটা কাকিমা, তো দেখা হয়ে গেল, কথা বলছিলাম। ইনি হচ্ছে আমার শ্বশুরবাড়ির গ্রামের কাকিমা। শ্বশুরবাড়ি যেখানে ওইখানে ওনার বাড়ি। তো দেখা হয়ে গেছে, তো ওনার সঙ্গে কথা বলছিলাম। সন্ধ্যা হয়ে গেছে দেখছো কোন দুপুরবেলা আমরা বাজারে এসেছি। আমি প্রায় 12টার বাজতে বাজারে এসেছি। আমি আগে এসেছিলাম আর বর্মশাই 3টা নাগাদ এসেছে। যেহেতু বাবা মার সঙ্গে দেখা করেছি, তো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখে নিয়েছি কচুরলতি। তো কচুরলতি খাওয়ার অনেক দিনের স্বাদ ছিল আর কি। কচুরলতি খাবো, কচুরলতি খাবো, তো পাচ্ছিলাম না। আর সেরমভাবে বাজারেও আসাও ছিল। তো তো এইখানে দেখলাম সুন্দর সুন্দর কচুরলতি। তো এই দিদিমার কাছ থেকে এক গাঁটটা কচুরলতিও নিয়ে নিলাম। যেহেতু বাড়িতে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কচুরলতি উফ জমবে না। তো এইখানে কতগুলো বোম্বাই লঙ্কাও ছিল। তো আমি বলছিলাম যে এই লঙ্কাগুলো নিতে, তো বর্মশাই বললো না না এই বোম্বাই লঙ্কাগুলো নিতে হবে না। তো দেখো কচুরলতি নিয়ে নিলাম। আরও দেখছি কি কি নেবো। তো সবজি তো সবটাই পছন্দ হয়, কিন্তু এতটাই দাম, মানে দাম শুনে আর কিছু কিনতে ইচ্ছা করছি না। তারপরে চলে আসলাম বাড়িতে। আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি না, যেহেতু দুপুরবেলা বাজারে গেছি, অনেকটাই কষ্ট হয়ে গেছে। দেখো আমি একটু বসে একটু জল খেয়ে জিরিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আজকের বাজার হাট করে নিয়েছি অনেকটাই। বড়মশাইকে আজকে খসিয়েছি মন খুলে, যেহেতু অনেকদিন পরেই দুজনে বাজারে গিয়েছি। তার জন্য তোমাদেরকে দেখাবো এখন আমি কি কি শপিং করে এনেছি, কি কি কিনেছি। কারণ বাজারে সবটা শেয়ার করতে পারিনি। তো আজকে আমার বড়মশাই আমাকে এতগুলো জিনিস কিনে দিয়েছে। এখানে এই একটা স্যুট, এই একটা স্যুট, এই একটা স্যুট, আর এইটা হচ্ছে এগুলো হচ্ছে মানে ঘরের কিছু জিনিস, শ্যাম্পু, ডাল, তারপরে কিছু ক্রিম টিরিম এসব আনা হচ্ছে। এই পিঙ্ক কালার এটা হচ্ছে বেডশিট। আর বড়মশাইও যে কিছু নেয়নি তেমন না, উনিও দুটো প্যান্ট নিয়েছে। তারপর দেখো এইসব সবজিগুলো এনেছি, শসা, কুমড়া, লাউ, কচুরলতি। এসব তোমাদের সঙ্গে কেনার সময় শেয়ার করিনি, যেহেতু বাজারটা না বিকেলবেলা অনেকটা বসা ছিল, তার জন্য ফোনটা আমি ব্যাগ থেকে বের করিনি। কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করেছিলাম।
আগে থাকতে জানতাম যে আমার আসতে অনেকটাই দেরি হবে, রাত হয়ে যাবে। তার জন্য দুপুরবেলা যাওয়ার আগে রাতের রান্নাটাও আমি করে গেছিলাম যে রাত্রে এসে আর রান্না-বান্নার চাপ থাকবে না। খাবারটা গরম করে খেয়ে নেব। তো ঘরে এসে দেখি কি কাজ করব সবকিছু বের করে নিলাম। বাজার থেকে কি এনেছি সবজি, তারপরে কিছু শপিং করছি, সবটাই তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছিলাম। তারপরে তেমনভাবে আমি ক্লান্তও হইনি আজকে কারণ বিকালবেলা মৌসমটা একটু বর্ষা ছিল তো। তাই জন্য শরীরটা অত ক্লান্ত লাগেনি। টায়ার্ড হইনি। তারপরে কি করব? টিভি দেখছিলাম তো ভাবছিলাম যে কি কাজ করা যায়। তারপরে দেখি যে ফ্রিজ খুলে দেখি যে একটা আমার তাল রয়েছে, ওই তালটা তো আমার ছাড়াতে হবে। ২-৩ দিন হয়ে গেছে, আর বেশি দিন হলে না ভালো লাগবে না। গাছ থেকে তাজা একদম তাল পেড়ে এনে রান্না করতে সেটাই আলাদা, মানে খেতে আরকি ভালো। দুধ দিয়ে জাল দিতে হবে। তো তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আর তালটা ছাড়াতে গিয়ে তো আমার মানে কি বলবো? মানে নাজেহাল হয়ে গেল। এই তালটার মধ্যে না ৩ টে বিচি ছিল। তো অনেকদিন আগে আরেকটা তাল খেয়েছিলাম। তো সেটার মধ্যে একটা বিচি ছিল, তো ছাড়াতে আমার অনেকটা আসান হয়েছিল। তো দেখো আমি এইভাবে তাল ছাড়াই। ১ম এ কালো উপরের যে ছালটা হয় সেটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর আমি বটি দিয়ে এরকম ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নিয়ে পাশে রেখে দিই। মানে বিচি থেকে মানে এই মাংসটা, তালের যে মাংসটা থাকে সেটা আমি আগে ছাড়িয়ে নিই। দেখতে থাকো আমি কিভাবে তাল ছাড়াচ্ছি। আর কে আমার মতন এই ফিলে তাল ছাড়াও আমাকে একটু কমেন্ট করে বলো তো। আর আমার কাছে মনে হচ্ছে যে এই ফিলে তাল ছাড়ালে আমার মনে হয় আশা নয়। তো অনেকে যার একেকজন একেক রকম ভাবে ছাড়ায়। তা আমি এইভাবে ছাড়াই। দেখতে থাকো। অনেকটা সময় লেগে গেছে, প্রায় ২ ঘন্টার উপরে লেগে গেছে আমার এই একটা তাল ছাড়াতে। তো দেখো ছাড়িয়ে নিয়েছি, আর আমরা ওইভাবে বটি দিয়ে আ ছাড়িয়ে তারপরে এই যে ঝুড়িটা দেখেছো, ঝুড়ির মধ্যে আমরা ঘষে নিয়েছি। তারপরে এত সুন্দর হয়েছে, আর জল অল্প দিয়েছি। তারপরে এসে সুন্দর করে কড়াইতে আমি দুধ জাল দিয়েছি। তার মধ্যে দুধটা জাল হওয়ার পরে সাইড করে রেখে তারপরে আলাদা একটা কড়াইতে তালটাও জাল দিয়ে দিচ্ছি। এই তালটা জ্বালাতে দেখবে একটু ফেনা রকম উঠবে, সেটা ফেলে দেবো, না হলে তিতে লাগবে। তারপরে দেখো সুন্দর করে আমার তাল জ্বালানো হয়ে গেছে। তো আমরা তাল জ্বালিয়ে খেতে থাকি। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য সবাইকে গুড নাইট বন্ধুরা। দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। বাই।